গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই খেতে আমাদের কার না ভালো লাগে, তাও আবার যদি 5 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এত লোভনীয় পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। হাতে যদি 10 মিনিট সময় থাকে 10 মিনিটেই তৈরি করে নিতে পারবে একদম পারফেক্ট মিষ্টি দই, তাও আবার স্টিলের বাটিতে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই এখানে 4 প্যাকেট 5 টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে 10 টাকা দামের 2টো প্যাকেটও নিতে পারো। এবার এই 4 প্যাকেটের গুঁড়ো দুধ আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এই গুঁড়ো দুধটাকে গুলে নেওয়ার জন্য একটা বাটির মাপ করে 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দেব। অবশ্যই উষ্ণ গরম জল দিয়েই দুধটা গুলে নেবে, তা না হলে ভিতরে দলা পেকে থাকতে পারে। তো এখানে দেখো এই বাটির মাপ করে আমি 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর এই বাটিরই আরও সামান্য একটু জল অ্যাড করব। মোট এখানে 1 বাটি আরও কিছুটা জল অ্যাড করেছি, পুরোপুরি 1.5 বাটিও না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো ভালো মতো গুলে গেছে। এইবার এই দুধটাকে জাল করে নেব। তার জন্য অন্য সাইডে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। তো দেখতেই পারছো কতটা জল গেল। প্রথম 1 বাটি গেছে আর তারপর আর কিছুটা। এবার অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি চা চামচের 5 চামচ চিনি। এখানে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি তাই চিনির পরিমাণ এখানে আমি 5 চামচ অ্যাড করছি। তবে নর্মাল লিকুইড দুধ দিয়ে যদি তৈরি করা হয় তাহলে মিষ্টির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে হবে। যেহেতু গুঁড়ো দুধটা বেশ মিষ্টি থাকে তাই এখানে 5 চামচই অ্যাড করলাম। চিনিটা ছড়িয়ে দিয়ে কিছু সময় ওয়েট করব চিনিটা গলে যাওয়ার জন্য। আর যখন এরকম লালচে রং ধরেছে আর চিনিটা পুরোপুরি গলে গেছে তখন দেখো সুন্দর একটা কালারও চলে আসছে। এবার দিয়ে দিচ্ছি সেই গুলে নেওয়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে দুধটা একটু সাবধানেই দেবে। আর ক্যারামেলটা তৈরি করার সময় খুব বেশি জাল করা কিন্তু যাবে না। বেশি জাল হয়ে গেলে তাহলে কিন্তু তিতো ভাব আসতে পারে। তাই হালকা কালার ধরলেই দুধটা দিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবে খুব সুন্দর দুধের সঙ্গে মিশে যাবে। আর চিনিটা যদি একটু দলা ভাব থাকে তাতে কিন্তু ভয়ের কিচ্ছু নেই, আস্তে আস্তে সেটা কিন্তু একদমই মিশে যায়। তো এবার কিছু সময় জাল করে নেব। 3-4 মিনিট মতো আমি দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি। একটু ঘন করলে স্বাদটা খুব ভালো আসবে, তা না হলে কিন্তু জলজলে ভাব লাগতে পারে। দুধটা জাল করে আঁচটা বন্ধ করে দিলাম। এদিকে চা চামচের 2 চামচ নিয়ে নিলাম টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দইটা খুব সুন্দর বসবে আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এদিকে ভালো করে ফেটিয়ে নিলাম আর অন্যদিকে কিন্তু দুধটাও বেশ ঠান্ডা হয়ে আসছে। তবে একদম ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা গরম রাখতে হবে। খুব বেশি গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য দুধ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই দুধটা হালকা গরম রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম অল্প দুধ দিয়ে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার যে দুধটা রয়েছে সেই দুধের মধ্যে এই টক দইয়ের গোলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আলাদা পাত্রে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করতে হবে। এদিকে হাত ছোঁয়া দুধ গরম অবস্থায় দিয়ে দিচ্ছি ফ্যাটানো দইটা। অবশ্যই দুধটাকে উষ্ণ গরম রাখতে হবে। আর এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এই অবস্থায় মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা স্টিলের বাটিতে আমি কিছুটা টক দই এইভাবে ব্রাশ করে নিলাম। চাইলে হাত দিয়েও এইভাবে মেখে নিতে পারো। বাটিতে এইভাবে টক দই ব্রাশ করে নিলে দইটা খুব ভালো বসে। এবার দিয়ে দিচ্ছি গুলে নেওয়া দুধটা।
এই দুধটাকে চাইলে তোমরা ছেঁকেও অ্যাড করতে পারো, তাহলে ভিতরে কোনো দলাভাব থাকে না। এবার একটা কড়াইতে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর দইয়ের বাটিটা দিয়ে দিলাম। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। একদম ঘড়ি দেখে 10 মিনিট মতো লো আঁচে জাল করে নিয়ে ওই অবস্থায় 4 ঘন্টা রেখে দিয়েছি। আর ফিরে আসছি 4 ঘন্টা পরে। এই অবস্থায় কিন্তু বেশ বসেছে, তবে খুব ভালো বসার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপে রেখেছিলাম 1 ঘন্টা। আর 1 ঘন্টা পর আমি ডিপ থেকে বের করে নিয়ে এসেছি। দেখো দইটা কত সুন্দর বসেছে, একদম কিন্তু বাটিটা উল্টে নেওয়া যাচ্ছে। গুঁড়ো দুধ দিয়েই এত পারফেক্ট মিষ্টি দই ঘরেতেই তৈরি করে নিতে পারবে একদম সামান্য উপকরণে। চাইলে তোমরা লিকুইড দুধ দিয়েও কিন্তু একইভাবে দই তৈরি করে নিতে পারো। তো আমি আজ গুঁড়ো দুধ দিয়েই তৈরি করেছি, আর কতটা পারফেক্ট বসেছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। স্বাদটাও অসাধারণ হয়েছিল। বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো বন্ধুরা। এই গরমের সময় দই খেতে কার না ভালো লাগে। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।